আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পর থেকে আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয়ে থাকা অবস্থায়ও কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলের যে পরাশক্তিগুলো রয়েছে, বিশেষ করে মার্কিন প্রশাসন, সেই প্রশাসনের উপর কিন্তু অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছিলেন। এবং এই বিষয়গুলো আমরা সবথেকে বেশি লক্ষ্য করেছি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের বেশ কিছু নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে যারা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তাদের মধ্য থেকে। এবং তারা অনেকেই কিন্তু মনে করেছিলেন যে জো বাইডেন প্রশাসন পরবর্তীতে আমেরিকার যে নতুন প্রশাসন আসবে অর্থাৎ ট্রাম্প প্রশাসন, সেই ট্রাম্প প্রশাসন হয়তোবা বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বহাল করতে বা পুনরায় ক্ষমতায় বহাল হতে সহযোগিতা করবে। এবং এর পাশাপাশি ভারতের মোদী সরকারের উপরেও কিন্তু সেই সকল নেতাকর্মীদের একটি বিশ্বাস ছিল যে মোদী সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বহাল হতে বিভিন্নভাবে সহযোগিতা করবে, সেটা যেভাবেই হোক। তবে দিন যত যাচ্ছে তত কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের এই ভুল ধারণা থেকে অনেকটাই বের হয়ে আসছেন। এবং এখন অনেকে মনে করছেন যে না, প্রকৃতপক্ষে আমেরিকা ট্রাম্প প্রশাসন কিংবা ভারত মোদী প্রশাসন কোনোভাবেই আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে না, বরঞ্চ আওয়ামী লীগ তার নিজ নেতৃত্বে কিন্তু ক্ষমতায় বসতে হবে। এখন নিজ নেতৃত্বে ক্ষমতায় বসতে গেলে এখানে দুটি জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করছে। এক হচ্ছে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। এবং সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন ধরনের মিছিল করছে। এবং মিছিলের যে সংখ্যা অর্থাৎ মিছিলে মানুষের যে সংখ্যা, সেই সংখ্যাটি কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তাহলে কি আওয়ামী লীগ প্রকৃতপক্ষে গণ আন্দোলন যেটিকে বলা হয় বা জনগণকে নিয়ে যে আন্দোলন কিংবা বিপ্লব পরবর্তী একটি প্রতিবিপ্লব করতে হয়, সেই প্রতিবিপ্লবকে কোনোভাবে ঘটাতে পারবে কিনা? এবং দ্বিতীয় যে বিষয়টি এখানে কাজ করছে সেটি হচ্ছে আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার যে সংস্থাগুলো রয়েছে, সেই সংস্থাগুলোর মাধ্যমে শেখ হাসিনা যে এখন পর্যন্ত বাংলাদেশের সাংবিধানিক বৈধ প্রধানমন্ত্রী এবং উনাকে সসম্মানে উনার যে স্থান রয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রিত্ব, সেটি ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম। এখন প্রথম যেটি রয়েছে এটি সাধারণত আমরা অনেকেই আলোচনা করি এবং বিশ্লেষণ করে থাকি। বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের সেই প্রতিবিপ্লব ঘটানোর পরিবেশ আদৌ আছে কিনা কিংবা আওয়ামী লীগ সেই পরিবেশ তৈরি করতে পারবে কিনা, অথবা জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ গণ আন্দোলন কিংবা জনগণ আন্দোলন যেটিকে বলা হয় সেটি তৈরি করতে পারবে কিনা, এটিও কিন্তু দেখার বিষয়। মূলত জনগণ যদি রাস্তায় নেমে বলতে শুরু করে প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায় যে শেখ হাসিনাকে আমরা চাই, শেখ হাসিনা বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো, এবং শেখ হাসিনা আমলে অর্থাৎ শেখ হাসিনা যখন শাসন আমলে ছিলেন তখন কিছু দুষ্টু নেতাকর্মী ছিলেন বা অনেক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন যারা অনেক খারাপ কর্মকাণ্ড করেছেন, অনেক আত্মসাৎ করেছেন, লুটপাট করেছেন। তাদের আমরা চাই না, তাদের বিচার করা হোক। কিন্তু শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন, শেখ হাসিনা জনগণের স্বার্থে কাজ করেছেন এবং আমরা শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় দেখতে চাই। এই বিষয়টি যখন সম্পূর্ণ বাংলাদেশ ব্যাপী জনগণ বলা শুরু করবে, সেটা হোক মিছিল আকারে, সেটা হোক গণজমায়েতের মাধ্যমে, তখন কিন্তু আন্তর্জাতিক মহল এই বিষয়টি লক্ষ্য করবে এবং তারা এই বিষয়টির উপর ভিত্তি করে কিন্তু শেখ হাসিনার ৫ই আগস্টের যে বিষয়টি অর্থাৎ উনি পদত্যাগ করেননি এবং কোনো ধরনের হুমকি পেয়ে হয়তোবা তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছেন। যেভাবে উনি বলেছেন যে উনার প্রাণনাশের ঝুঁকি রয়েছে। সুতরাং প্রাণনাশের ঝুঁকি থাকার কারণে প্রাণ বাঁচাতে উনি ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। এই বিষয়টি কিন্তু পয়েন্টে চলে আসবে। আর এই বিষয়টি পয়েন্টে চলে আসলে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপট কিন্তু আন্তর্জাতিক মহল বিভিন্নভাবে পরিবর্তন করে দিতে পারে। এবং বিশ্বের অনেক দেশে বা পৃথিবীর অনেক রাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে কিন্তু এই বিষয়টি রয়েছে। অর্থাৎ একটি বিপ্লব হয়েছে কিংবা একটি আন্দোলনের মাধ্যমে একটি সরকার বা রাষ্ট্রের পট পরিবর্তন হয়েছে। এর পরবর্তীতে দেখা গেছে যে জনগণ যাদের পতন হয়েছে তাদের পক্ষ নিয়ে কিন্তু রাস্তায় নেমেছে এবং তাদের পক্ষ নিয়ে রাস্তায় নামার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে শুরু করে তাৎক্ষণিক সেই দেশে যারা নিয়ন্ত্রণ করছিল তারাই কিন্তু পরবর্তীতে যাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় বসেছে তাকে কিন্তু ক্ষমতায় বসাতে বাধ্য হয়েছে। এখানে বিভিন্ন বিষয় আসলে কাজ করছে। সেই বিষয়গুলো আসলে আওয়ামী লীগ কিভাবে করছে বা কিভাবে করবে এটি নিয়েও কিন্তু নানা ধরনের আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয়াদি জড়িত রয়েছে। তবে এখানে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে
আন্তর্জাতিক পর্যায়ে। আমি ইতিমধ্যে বেশ কিছু বিষয় উপস্থাপন করেছি, যে বিষয়গুলোর মাধ্যমে হয়তোবা আওয়ামী লীগ তাদের লবিং তদবির জোরদার করে বাংলাদেশে যে প্রধানমন্ত্রীর বৈধতা রয়েছে শেখ হাসিনার, সেটি প্রমাণ করার চেষ্টা করছে। তবে এবার যে বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যারা লবিং তদবির করছেন, অর্থাৎ লবিস্ট, সেই সকল লবিস্টরা কিন্তু তাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে পুনরায় নবায়িত হয়েছেন এবং নতুন করে আরেক যে এজেন্সি রয়েছে, নতুন এজেন্সি, সেই নতুন এজেন্সি কিন্তু লবিস্টের দায়িত্ব পেয়েছে। মোট কথায় এখন আওয়ামী লীগের লবিস্টের জন্য দুটি এজেন্সি কাজ করছে, একটি হচ্ছে আমেরিকা ভিত্তিক এবং অন্যটি হচ্ছে রাশিয়া ভিত্তিক। এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুযায়ী সাংবিধানিকভাবে শেখ হাসিনার বৈধতা প্রমাণ করার জন্য মূলত আন্তর্জাতিক মানবাধিকার যে সকল আদালত সমূহ রয়েছে কিংবা আন্তর্জাতিক যে আদালত রয়েছে, সেই আদালতগুলো কিন্তু এখানে মুখ্য ভূমিকা পালন করছে। এগুলো যদি কোনোভাবে শেখ হাসিনার বৈধতা বিষয়টিকে গ্রাহ্য করে এবং শেখ হাসিনার যে প্রধানমন্ত্রিত্ব রয়েছে এবং বাংলাদেশের বর্তমান যে কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশন অনুযায়ী যদি শেখ হাসিনার বৈধতা প্রমাণ করে দেয় তদন্ত সাপেক্ষে, এবং শেখ হাসিনার উপর যে সকল অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগের তদন্ত করে যদি শেখ হাসিনাকে নির্দোষ বলে অথবা কিছুটা হলেও দোষী সাব্যস্ত করে কিন্তু প্রধানমন্ত্রিত্বের যে বৈধতা রয়েছে সেটি যদি তারা ফিরিয়ে দেয় বা সেটির পক্ষে যদি তাদের রায় চলে আসে, তাহলে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ফেরা কেউ আটকাতে পারবে না। এটি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদরা জানেন, ঠিক একইভাবে আন্তর্জাতিক মোড়ল থেকে শুরু করে বাংলাদেশের যারা রাজনৈতিক মহল রয়েছেন তারা সবাই কিন্তু জানেন। যার ফলশ্রুতিতে এখানে বিএনপি দেখবেন সব থেকে বেশি দ্রুত নির্বাচনের প্রসঙ্গে তারা কথা বলে, কারণ তারা জানে যে আন্তর্জাতিক মহল থেকে বা আন্তর্জাতিক আদালতগুলো থেকে যদি এ ধরনের কোনো রায় চলে আসে তাহলে কিন্তু তাদের আর নির্বাচন পাওয়া হবে না। আমরা ইতিমধ্যে কিন্তু আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত বেশ কিছু তৎপরতা লক্ষ্য করেছি আওয়ামী লীগের পক্ষ থেকে। তবে এবার ইউরোপীয় আন্তর্জাতিক মানবাধিকারের যে আদালত রয়েছে সেই আদালতে কিন্তু আওয়ামী লীগের নতুন যে লবিস্ট নিয়োগপ্রাপ্ত হয়েছেন, যে এজেন্সি নিয়োগপ্রাপ্ত হয়েছে, তারা কিন্তু সেখানে আর্জি দিয়েছে এবং তাদের আর্জির মুখ্য যে বিষয়টি সেটি হচ্ছে শেখ হাসিনা সাংবিধানিকভাবে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখনো রয়েছেন এবং শেখ হাসিনা যদি বাংলাদেশের সাংবিধানিকভাবে বৈধ প্রধানমন্ত্রী এখনো থেকে থাকেন, তাহলে শেখ হাসিনাকে কেন বাংলাদেশের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হচ্ছে না, এ ব্যাপারে তারা আন্তর্জাতিক এই আদালত থেকে, অর্থাৎ ইউরোপীয় মানবাধিকার যে আদালত, সেই আদালত থেকে কিন্তু তারা তদন্ত চেয়েছেন এবং এই ব্যাপারে একটি সুষ্ঠু প্রতিবেদন আশা করছেন। সুতরাং এখানে এই যে ইউরোপীয় আন্তর্জাতিক মানবাধিকার আদালত, যদিও এটি ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক দেশগুলো নিয়ে কাজ করে, তবে বিশেষ ক্ষেত্রে যখন আন্তঃরাষ্ট্রীয় কোনো গণযুগ দেখা যায় বা আন্তঃরাষ্ট্রীয় দেশগুলোর মধ্যে যখন কোনো সংঘাত সহিংসতা দেখা যায়, সেই সকল দেশসমূহের কারণে কিন্তু তারা বিভিন্ন ধরনের মানবাধিকার মূলক আদালত বসিয়ে থাকে এবং সেখানে বিচার করে থাকে। যার ফলশ্রুতিতে এখানে যেহেতু ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের একটি সখ্যতা ছিল আওয়ামী লীগের আমলে, সেই হিসাবে এখানে আওয়ামী লীগ একটি সুযোগ পাচ্ছে সেখানে আর্জি দেওয়ার জন্য এবং এটি কিন্তু তারা কাজে লাগিয়েছে এবং এই তথ্যটি নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক একটি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস। এখন তাহলে প্রকৃতপক্ষে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন কিনা এবং আন্তর্জাতিক এই যে ইউরোপীয় মানবাধিকার আদালতটি রয়েছে, সেই মানবাধিকার আদালতটি শেখ হাসিনার বৈধতা দিয়ে বা বৈধতা নিশ্চিত করতে কতটুকু পদক্ষেপ গ্রহণ করবে, এটি কিন্তু সবথেকে মুখ্য এবং গুরুত্বপূর্ণ। একদিকে আন্তর্জাতিক আদালতের রায়, অন্যদিকে জাতিসংঘের পুনরায় প্রতিবেদনের তদন্ত করার আর্জি এবং অপরদিকে এই যে আন্তর্জাতিক মানবাধিকার আদালত যেটি রয়েছে ইউরোপীয় ইউনিয়নের, এখানে আর্জি দেওয়া, মোটামুটি ৩ থেকে ৪টি কিন্তু আন্তর্জাতিক মহলে আবেদন দেওয়া হয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং সেখানে প্রধানমন্ত্রিত্বের বৈধতা চেয়েও কিন্তু আর্জি দেওয়া হয়েছে। এখন এই বিষয়গুলো যদি প্রকৃতপক্ষে সুষ্ঠুভাবে আওয়ামী লীগের পক্ষে চলে আসে এবং তারা যদি মনে করে যে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, তাহলে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু ফিরে আসার একটি সক্ষমতা রাখছেন বা ফিরে আসার একটি রাস্তা তৈরি করছেন বলে এখানে বিশ্লেষকরা মনে করছেন এবং আমিও মনে করছি। তাহলে দেখার অপেক্ষায় আসলে প্রকৃতপক্ষে এই সকল আন্তর্জাতিক বিষয়বস্তু আওয়ামী লীগের পক্ষে কত দূর যায় এবং তাদের তদন্ত কতটুকু নিরপেক্ষ বা সুষ্ঠু হয়।